আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া ভরা মজলিসে আমার আপনার নামের জিকির করা আরম্ভ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মুমিনের দিলে এই খেয়াল আছে যে আমি আল্লাহর নাম বললে আল্লাহ আমার নাম বলবে, সে তো বড় মানুষের মতো বলতে পারে না, তাকে জোর করে বলানো লাগে না, শুধু ইশারা দিব আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে, দেখতে সাউন্ড কেমন হয়। আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াত যেটা তেলাওয়াত করেছি, আয়াতের তরজমা একটু পরে বলবো, তার আগে হাদিসের তরজমা বলি। নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নানা বলে গেছে, আপনারা বলে গেলে আমিও যাই শেষে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবীজি বলেন এক নম্বর তোমরা আল্লাহকে মহব্বত করো। চিৎকার দিয়ে বলেন এক নম্বর কাকে মহব্বত করব? আল্লাহকে। কয় কেন? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করো। আল্লাহর নিয়ামত কত প্রকার ও কি কি পৃথিবীর কারো বলা সম্ভব হবে না। আল্লাহ জানায় দিয়েছে কুল ইন্নামা কুল লাউ কানাল বাহরু বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। দুনিয়ার যত গাছ আছে সবগুলা গাছ যদি কলম হয়ে যায়, পুরা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর আল্লাহ পাকের নাজ নিয়ামত সম্পর্কে লেখা আরম্ভ করে, আল্লাহ পাকের প্রশংসা সম্পর্কে লেখা আরম্ভ করবে, হ্যাঁ একদিন ওই গাছ ক্ষয় হয়ে যাবে, একদিন পুরা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে, তারপরেও আল্লাহর নিয়ামত ভাষায় শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা অনেক লম্বা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো সামনের বাক্যের মধ্যে নবীজি বলেন এক নম্বর আল্লাহকে মহব্বত করবা, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। দুই নম্বর তোমরা মহব্বত করবা কাকে? নবীজি। এক নম্বর আল্লাহ, দুই নম্বর কে? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। কেন আমি নবীকে মহব্বত করবা? কইলে হুব্বিল্লাহ, ওই যে এক নাম্বার আল্লাহকে মহব্বত করছো, এই জন্য তোমরা দুই নাম্বার আমি নবীকে মহব্বত করবা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে ভালোবাসার সিরিয়াল লাগাইতেছেন, জোরে বলেন ভালোবাসার কি লাগাইতেছেন? সিরিয়ালে এক নাম্বার ভালোবাসার হকদার কে? দুই নাম্বার ভালোবাসার হকদার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন শুধু ভালোবাসবা তা না, কেন ভালোবাসবা এটার জবাব দিতেছেন। কইলে হুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। তার মানে বুঝে গেল কেউ যদি আল্লাহকে পাইতে চায়, কেউ যদি জান্নাত পাইতে চায়, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কেউ যদি আল্লাহর মারিফাতের জ্ঞান লাভ করতে চায়, হ্যাঁ রাসূলকে মহব্বত করা ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাওয়া সম্ভব না। রাসূলকে ভালোবাসা ছাড়া কাকে পাওয়া সম্ভব? আল্লাহকে। এই জন্য আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ সময় রাসূলের ভালোবাসা নিয়ে আলোচনা করব। কেন কেন আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা, ব্রিজ কোন? আপনারা যাই বলেন, আল্লাহকে পাওয়ার রাস্তা রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি আপনাদের সামনে দুইটা বিষয় আলোচনা করব। এক নাম্বার নবীজিকে কেন ভালোবাসবো, প্রশ্ন বুঝছেন। এক নাম্বার নবীজিকে কেন ভালোবাসবো, দুই নাম্বার নবীজিকে কিভাবে ভালোবাসবো, এই দুইটা মনে রাখতে হবে। এক নাম্বার নবীজিকে কেন ভালোবাসবো এটার জবাব হাদিস থেকে পাইলাম, আল্লাহর জন্য বাসবো। কিন্তু আমি এখন আর হাদিস থেকে দিব না, আমি আপনাদেরকে বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। নবীজিকে কেন ভালোবাসবো, বৈজ্ঞানিকরা কি বলেন নবীজিকে ভালোবাসার ব্যাপারে।
যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিন নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা? আজকে শুনবেন ভালোবাসার কারণ, জোরে কোন কয়টা? কি কি? এক নাম্বার কারণ হলো জামাত। ভালোবাসা। আর এক নাম্বার কারণ হলো সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আছে না নাই? প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে কি দেখা? বংশ দেখা না সৌন্দর্য দেখা? প্রেমিক প্রেমিকাকে সত্যিকারেই ভালোবাসে টাকা দেখা না চেহারা দেখা? মুহতারাম হাজিরিন, প্রেমিক প্রেমিকাকে চেহারা দেখা এতটা ভালোবাসা আরম্ভ করলো, ফেস দেখা এতটাই প্রেমে পড়ে, সৌন্দর্য দেখা এতটাই প্রেমে করে, এতটাই প্রেমে পড়ে। অনেক সময় অনেক মেয়েরা কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে আত্মহত্যা করে। অনেক সময় অনেক পুরুষগণ কাঙ্ক্ষিত নারীকে না পেলে ও তো আত্মহত্যা করে না, মাগার পাগল হয়ে যায়। পাবনা গেলে দেখবেন অধিকাংশ পাগল সেকা খাওয়া। কি খাওয়া কর না? অধিকাংশ পাগল এরকম কাঙ্ক্ষিত নারীকে পায় নাই তো পাগল হয়ে গেছে। নারীরা পাগল হয়ে আর বাইরে কই যাবে, আত্মহত্যা করে। পুরুষরা সাধারণত আত্মহত্যা একটু কম করে, ধৈর্য বেশি তো, কিন্তু পাগল হয়ে যায়, আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য থেকে দূরে রাখেন, আমিন বলেন। আমিন। আরে কেউ যদি একবার কোরআন দেখতে দেখতে পাগল হইতো, আল্লাহ সে না কত ভাগ্যবান। মুহতারাম হাজিরিন, তাহলে ভালোবাসার এক নম্বর কারণ সৌন্দর্য, সৌন্দর্যের কারণে জীবন দিয়ে যায়। ভালোবাসার দুই নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে মহব্বত করে, এখানে চেহারার দরকার নাই। আল্লামা আশিক ইলাহি উজানি, চেহারার কোনো প্রয়োজন নাই, মানুষ তার যোগ্যতার কারণে, ইলমি যোগ্যতা, আমলের যোগ্যতার কারণে মানুষটাকে মহব্বত করে, ঠিক না বেশি? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনাকে মানুষ মহব্বত করে চেহারা দেখা না যোগ্যতা দেখা? যোগ্যতা। মানুষটা দেখতে শুনতে উঁচা লম্বা নয়, দেখতে শুনতে সাদা নয়, দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী নয়, কণ্ঠ তেমন নাই। মাগার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওনার সামনে প্রধানমন্ত্রীরা নামাজ পড়ে, ওনার সামনে ওনার জানাজার সময় ওনাকে ইমাম বানানো হয় সাবেক প্রধানমন্ত্রী, ঠিক না বেঠি? কি পা চাইটা হইছে? কারো পা চাটছে? পা চাটা ছাড়াও আল্লাহর যদি কেউ হয়ে যায়, কেউ না হো রোজে আজল সে, কেউ না হো রোজে আজল সে हो चुकी तकसीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আরে তুমি দুনিয়ার পিছনে লাগো তো দুনিয়ার ক্ষমতা যে কয়দিন, তোমার ক্ষমতাও সেই কয়দিন। 5 বছর আওয়ামী লীগ ছিল, 10 বছর আওয়ামী লীগ ছিল, 16 বছর আওয়ামী লীগ ছিল, তোমার ক্ষমতাও 16 বছর ছিল। 16 বছর পরে তোমার রিং থেরাপি দেয়, ঠিক না বেঠিক? জেলে ঢুকায়, দুনিয়ার ক্ষমতা শেষ, গদি শেষ, আর তোমার ক্ষমতাও শেষ। ইউনূস সাহেব আসলো, যারা নর্তন কীর্তন করছে তো ইউনূস সাহেবও শেষ, তাদের নর্তন কীর্তনও শেষ। একটাই স্মৃতি বাকি আছে, একটাই স্মৃতি বাকি আছে ইউনূস সাহেবের, আব্দুল মালিক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। আর কোন পদ, আর কারো পদ আসেনি, শুধু একটা জায়গায় বাকি। কেন? তাই কেউ না হো রোজে আদল সে हो चुकी तकसीम का, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তারা নেতার পিছনে ছুটে নাই, তারা টাকার পিছনে ছুটে নাই, তারা গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয় নাই, তারা তাদের গায়রতকে বিক্রি করে দেয় নাই। তারা আল্লাহর পাগল ছিল, তারা মাদ্রাসার পাগল ছিল, তারা মসজিদের পাগল ছিল, তারা আল্লাহ ওয়ালা ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার অনুগামী বানায় নাই, নেতাদের অনুগামী বানায় নাই, বরং তাদের অনুগামী নেতাদের বানায় দিয়েছে। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজির
হাজিরিন এখান থেকে বড় শিক্ষা, কেউ যদি আসলেই আল্লাহরে পাওয়া যায়, কেউ যদি আসলেই আল্লাহরে পাওয়া যায়, তার জন্য বিএনপির পিছ ধরতে হবে না, তার জন্য জামাতের পিছ ধরতে হবে না, তার জন্য ব্যাংকের পিছ ধরতে হবে না, তার জন্য সুদের পিছ ধরতে হবে না, তার জন্য টাকা পয়সার পিছন ধরতে হবে না, তার জন্য ইউনুস সাহেবের পিছন ধরতে হবে না, তার জন্য আওয়ামী লীগের পিছন ধরতে হবে না। তার কাছে বড় পাওয়ার আছে, তার কাছে বড় পাওয়ার আছে, তিনি হলেন আল্লাহ। যদি আল্লাহ হয়ে যায়, একবার যদি আল্লাহ তার হয়ে যায়, আর সে আল্লাহর হয়ে যায়, পুরো দুনিয়া তার পায়ের সামনে মুহূর্তের মধ্যে লুটে পড়বে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। এর মধ্যে 2 নাম্বার ভালোবাসার কারণ, এর মধ্যে 2 নাম্বার কারণ হলো যোগ্যতা, 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে মহব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহব্বত করে। আগে বউরে চিনতই না, এখন বউর জন্য স্বামী জীবন দিতে চায়। আগে দুলাভাইরে চিনতই না, এখন দুলাভাইরে কেউ থাপ্পড় দিলে শালায় বসে থাকে না, শালারে কেউ থাপ্পড় দিলে দুলাভাই ঘরে বসে থাকে না, মারার পর্যন্ত করে। আরে থাপ্পড় তো বহু দূরে বললাম, ব্রাহ্মণ বাড়িয়ায় আত্মীয়রে একটা ফুসকা কম দিছে কেন, এই জন্য মারা। কি কম দিছে? ফুসকা। আত্মীয়রে আমার আত্মীয় লাগে, এর একটা ফুসকা কম দিছে, সাহস কত বড় মারা। মুহতারাম হাজিরিন, গরুর গোশতে লবণ কম হলো কেন মারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমাদের এই জিদকে ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো আত্মীয়তা। আত্মীয়তার কারণে জীবন দেয় কি দেয় না? আচ্ছা, 4টার যে কোনো একটা পাইলে যদি মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ যদি কোনো মানবের ভিতরে, কোনো মানুষের ভিতরে এই 4টার একটা নয়, যে কোনো একটা নয়, 4টা একসাথে দিয়ে দিতেন, তাহলে ওই মানুষটাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? আছে। বলে হযরত আল্লাহ কি কারো ভিতরে 4টা একসাথে দিয়ে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। তিনি কে? তিনি হলেন হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিঈ রোজে জাযাবা গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাবা গা খতীবে আম্বিয়া, সাহেবে হাফজু লিবাজিল্লে খুদা রোজে আদিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার 4টা যোগ্যতা দিবেন, শুধু যোগ্যতা না, পরিপূর্ণ যোগ্যতা। সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার যোগ্যতা সৌন্দর্য। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? আমার নবীর চালচলন কেমন ছিল? আমার নবীর হাঁটা কেমন ছিল? আমার নবীর হাসি কেমন ছিল? আমার নবীর কান্না কেমন ছিল? আমার নবীর খুশি হওয়ার মুহূর্ত কেমন ছিল? আমার নবীর রাগ হওয়ার মুহূর্ত কেমন ছিল? সবই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এর মধ্যে একটা হলো নবীজির চেহারা সৌন্দর্যের ব্যাপারে আপনাদেরকে একটু হাদিস শোনাই, দৃষ্টান্ত দিই। আমার নবী কেমন সুন্দর ছিলেন। সৌন্দর্যের কারণে যদি কেউ কারোর জন্য জীবন দেয়, 1 নাম্বার আল্লাহর পরে নবীর জন্য দেওয়া দরকার। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে দৃষ্টান্ত দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন বিদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আল্লাহু আকবার। হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। হযরত জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো, আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম